পণ্ডিতের পাঠশালা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে উড লেদারের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আমরা প্রায় এই কথাগুলো বলে থাকি, যেমন আমি চা খাবো তবু কফি খাবো না, আমি ইংরেজি শিখবো তবু বাংলা শিখবো না, এই ধরনের কথা আমরা প্রায় ইউজ করে থাকি। তো যদি বলা হয় আমি চা খাবো তবু কফি খাবো না, এক্ষেত্রে আমরা উড লেদার ইউজ করি। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে এসিএস আইএনজি কোনো কিছুই যুক্ত হবে না। আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, আমি চা খাবো তবু কফি খাবো না। যে কাজটা করা হবে মানে চা খাবো, এটা দেনের আগে হবে আর বাকি অংশটা পরে হবে। তো আমরা পরে ট্রান্সলেশনটাতে যাই। আমি ইংরেজি শিখবো তবু টিভি দেখবো না। তো আমরা উড রাদার নিয়ে আসলাম, আই উড রাদার কোন কাজটা করব? ইংরেজি শিখবো, লার্ন ইংলিশ দিয়ে ইউজ করলাম এখানে। তারপরে দেন, তারপরে ওয়াচ টিভি। এখানে যেহেতু আলাদা আলাদা দুইটা ভার্ব, লার্ন একটা আলাদা ভার্ব, ওয়াচ একটা আলাদা ভার্ব, তাই আমাদের দুইটা ভার্বই মেনশন করতে হবে। তবে যে কাজটা করা হবে সেটা দেনের আগে হবে। আর এই ক্ষেত্রে চা খাওয়া এবং কফি খাওয়া দুইটার ভার্ব সেম, ড্রিঙ্ক, তাই দেনের পরে ড্রিঙ্ক আর ইউজ করতে হবে না। তো আমরা আরেকটা ট্রান্সলেশন দেখি। আমি ইংরেজি শিখবো তবু টিভি দেখবো না। তো এই ট্রান্সলেশনটা কি হবে? তো তোমরা সবাই একটু গেস করো এটা কি হতে পারে। তো এই ট্রান্সলেশনটা কি হতে পারে তোমরা কমেন্টস করে জানিও। তো কোনো কিছু করা ভালো ছিল, এক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে এসিএস কোনো কিছুই যুক্ত হবে না। তোমার যুক্তরাষ্ট্রে যাওয়াই ভালো ছিল, তাহলে আমরা হ্যাড বেটার নিয়ে আসলাম, ইউ হ্যাড বেটার, তারপরে যা ইংরেজি গো, তারপরে টু দা ইউএসএস, ইউ হ্যাড বেটার গো টু দা ইউএসএ। তোমার ইংরেজি শিখাই ভালো ছিল, ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ। আরেকটা ইংলিশ আমরা দেখি, হোয়াট ইজ ইট লাইক ড্রিঙ্কিং টি, হবে চা খেতে কেমন লাগে। কোনো কিছু কেমন লাগে, এক্ষেত্রে আমরা সব সময় হোয়াট ইজ ইট লাইক ইউজ করব। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। চা খেতে কেমন লাগে, হোয়াট ইজ ইট লাইক ড্রিঙ্কিং টি। ইংরেজি শিখতে কেমন লাগে, হোয়াট ইজ ইট লাইক লার্নিং ইংলিশ। তো তোমাদের পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন ট্রান্সলেশন নিয়ে আলোচনা হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।